এবং সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাটুরিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান। আপনাদের সবাইকে আজকের মিটিংয়ে আমি আমাদের সভাপতি এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতিক্রমে এই মিটিং শুরু করছি। আমি আহ্বান জানাচ্ছি জনাব মাসুদুর রহমান, আমাদের পেশ ইমাম, উপজেলা বর্ডার মসজিদ, সাটুরিয়া মানিকগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ما قدر الله حق قدره إن الله لقوي عزيز. আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি সহায় দয়ালু, পরম করুণাময়। এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মুন্নি আক্তার মহোদয়কে। আজকের সভায় উপস্থিত আমাদের সম্মানিত আজকে আপনারা জানেন উপজেলা পরিষদের সাধারণ সভা হয়েছে। এই সাধারণ সভার মাধ্যমে এই সাতক্ষীরা উপজেলা পরিষদের নতুন যাত্রা শুরু হলো। যে নতুন যাত্রায় নতুন উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাহেব দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আগামী 5 বছর আশা করি উনি এই উপজেলা পরিষদের কাজকর্ম সঠিকভাবে সুন্দরভাবে উনি পরিচালনা করবেন এবং ওনার সাথে যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। তারাও একই সঙ্গে কাজ করবেন এবং যারা 9টি ইউনিয়ন চেয়ারম্যান যারা আছেন এবং আমাদের বিভিন্ন মুরব্বিয়ান যারা আছেন, সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন এবং এলাকার অন্যান্য সুদীবৃন্দ গুণীজন যারা আছেন, তাদেরকে নিয়ে আপনারা সকলে মিলে কাজ করবেন, এটি আমরা আশা রাখি। সাতক্ষীরার উন্নয়নের জন্য, শান্তির জন্য যদি কোনো কিছু কাটতেও হয় সেটাও আমরা দ্বিধা করব না। ধন্যবাদ আপনাদেরকে। সাতক্ষীরা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা তাদের পর্যাপ্ত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখন আমার প্রতিশ্রুতি রক্ষা করার পালা। আমি আশা রাখি সরকারের যে বরাদ্দ দিবে আমাকে, সেই বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করব। আমি আশা করছি নিজে তো লুটপাট করব না, ইনশাল্লাহ কাউকে লুটপাট করতে দেবো না। আমি চাই বর্তমান সরকারের উন্নয়ন জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আশা রাখি আমাদের এমপি মহোদয় আমাকে আশ্বাস দিয়েছে যে সাতক্ষীরা উন্নয়নে তিনি সর্বোচ্চ তিনি আমাকে সহায়তা করবেন এবং সহযোগিতা করবেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্য এবং সরকারের যে বরাদ্দ সবটুকু দিয়ে কাজ করলে আগামী 5 বছর ইনশাল্লাহ যে সাতক্ষীরাবাসীর যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো আমরা দেখেছি কিন্তু মাদকটা ছড়িয়ে গেছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
বাংলাদেশের শক্তি যুব শক্তি, সেই যুব শক্তিকে ধ্বংসের জন্য আন্তর্জাতিক চক্র কাজ করছে। আমরা সামাজিকভাবে আরও বেশি ঐক্যবদ্ধ হব এবং সামাজিকভাবে সচেতন হব, যাতে করে আমাদের ছেলে সন্তান বা ভাই বন্ধুরা যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখবো। এবং পরিবারই এটা মুখ্য ভূমিকা পালন করবে এবং উপজেলা পরিষদ পরিবারের সাথে সর্বোচ্চ চেষ্টা করে বা মাদক থেকে ফিরিয়ে একটা সুস্থ ধারার যুব সমাজ গড়ে তুলবে ইনশাল্লাহ।